মানে যারা দোকান দিয়েছেন তারাও কিন্তু ভিডিও করছিলেন। বললাম দেশলাই কাঠি দিয়ে কিন্তু বন্দুকের মধ্যে ভরে দেখুন চাউমিন কিন্তু তৈরি করা হচ্ছে। নাগরদোলনাটিতে ওঠার জন্য দেখুন লাইনটা দেখুন, প্রতি বছরই এই লাইন পরে আসেন। এখন সার্কাসে তেমন কিছু নেই, আমি যাইনি, দাঁত কালাচ্ছে লস্যি নিয়ে, বলছিলাম ভিডিও করছি। দেখ এই জায়গাটা প্রতিবারই আমি আসি, রাজার দিঘির একদম উল্টো। নমস্কার বন্ধুরা, জানি ভিডিওটা খুব দেরি করে আসছে, তার জন্য দুঃখিত। মেলা শুরু হয়ে গেছিলো 19শে এপ্রিল 2024 থেকে। আজ রোববার 5ই মে 2024। মেলা দেখতে এতদিন পর আমার সময় হলো। যাই হোক, যেহেতু রোববার, ভিড়টা কিন্তু আজকে চোখে পড়ার মতো ছিল, তার ব্যতিক্রম নয়। একটু পরেই আপনারা হয়তো দেখতে পারবেন। এই হলো মেন গেটটি, আর মেন গেটটি রং করা হয়েছে। আর যেটা ব্যানারটি দেখলেন সেটা হলো এখানকার রানিমা শ্রীমতী অমৃতা রায়, এবার ভোটে দাঁড়িয়েছেন, তো তার ব্যানার। যাই হোক, এবার মেলায় প্রবেশ করব। প্রথমে ঢুকতে কিন্তু ঠিক ডান দিকে এরকম বেশ কিছু সামগ্রী নিয়ে মানুষেরা বসেছেন, আর এরকম কিন্তু বাঁদিকে বিভিন্ন ছবি এবং ডান দিকে এই সেম টু সেম ছবি কিন্তু পরপর দুটি দোকান আছে। ছবি ঠিক বলবো না, এগুলি ফাইবারের কাজ করা বিভিন্ন মূর্তি। আর এই হলো মেন গেটটি, যেটি রং করা হয়েছে। এবার আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। প্রথমেই বলে রাখি, ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো ছিল। এমনই এই জায়গাটা ভিড় হচ্ছিল, মানে এতটাই ক্রাউড হয়ে গেছিলো যে রীতিমতো বেগ পেতে হচ্ছিল। এবং আমি গেছিলাম রাত 8টার পরে, মোটামুটি কিন্তু ভালোই ভিড় ছিল। আমি যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, এবং এখানে কিন্তু মানে যারা দোকান দিয়েছেন তারাও কিন্তু ভিডিও করছিলেন। মানে আমরা যে যাচ্ছি সেটার ভিডিও যেমন আমরা করছি, তার সঙ্গে সঙ্গে যারা দোকানদার আছে তারাও কিন্তু ভিডিও করছেন, মানে যে ভিড়টা। যাই হোক, এখানে কিন্তু দোকানপাট বেশ ভালোই বসেছে, যেরকম বসে প্রত্যেকবার আর কি। আমরা বাদিক দিয়ে ঢুকেছি, বাদিক দিয়ে ঢোকার পথে কিন্তু এরকম অনেক কটি দোকান আছে, জিলিপি, পাঁপড়। সোজাসুজি ঢুকবো, তার আগে ভিড়টা কিন্তু বেশ চোখে পড়ানো। এই যে এরকম কিন্তু গরম গরম জিলিপি একদম রেডি। যাই হোক, এবার কিন্তু ভিড়টা অনেকটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবং খুব খোলা হাওয়ার মধ্যে এসেছি। এরকম বাদাম, জিলিপি সবই কিন্তু এরকম বিক্রি হচ্ছে। হাওয়াও দিচ্ছিল, ফুটফুটে ওয়েদার। আচ্ছা, এদিকে নিরামিষ মথুরা কেক। আমি প্রতিবারই, মানে যত বছর এসেছি বারদোলায়, প্রত্যেকবারই কিন্তু এই মথুরা কেক খাই। ডিসকাউন্ট বাজার একটি বাজার, মানে একটা সেকশন করা হয়েছে একদম ডান দিকে। এখানে ঢুকে কিন্তু এরকম বেশ কয়েকটি দোকান দেখলাম। এরকম একটি শাড়ির দোকানও আছে, যত সময় মনে হয় এটা বাংলাদেশের। এরকম কিন্তু আলু যে রিং পিস করে কেটে বিক্রি করা হচ্ছে ভেজে। আর এরকম কিন্তু বেশ চুড়ি দোকান রয়েছে চারপাশে। এখানে যদি ভালো করে লক্ষ্য করেন, দেখুন ফটো তোলা নিষিদ্ধ লেখা আছে, তাই ফটো আর তুললাম না। চলে যাব এবার আর একটি সেকশানে, নদিয়া রাজ্যের বারদোল মেলা। আচ্ছা, নদিয়া রাজ্যের বারদোল মেলা এই একটা সেকশন আছে, এখানে কিন্তু প্রবেশ করব। তার আগে এই মেলাটার যে বাইরের অংশটি সেটা কিন্তু দেখিয়ে রাখলাম।
ও ভালো কথা, যেটা আগে গেটটা দেখালাম সেটা কিন্তু তার আগে দেখিয়েছি। তো মানে যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন ওই গেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এবার নাগরদোলনাগুলো শেয়ার করব একটার পর একটা। আগে দেখিয়ে রাখি মানুষের কি ভিড়, সেটা কিন্তু আজকের এই রোববারে 5ই মে ভালো চোখে পড়ার মতো। এখানে কিন্তু খাবারের দোকান কিন্তু ভালো রকম প্রভাব ফেলেছে মানুষের মধ্যে। দেখুন, চাউমিন কিন্তু তৈরি করা হচ্ছে সুন্দরভাবে। একেবারে গরম গরম খাস্তা ভাজা, মুখরোচক চপ, মেলায় আগত সকল দর্শনার্থীকে আমাদের জয়গুরু পাঁশকুড়া চপের স্থলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, দেশলাই কাঠি দিয়ে কিন্তু বন্দুকের মধ্যে ভরে সেটা ফাটানো হচ্ছে। দেখুন, আপনার ভালো লাগবেই লাগে। গরম গরম খাস্তা ভাজা খেতে লাগে। চারপাশে কিন্তু এরকম অনেক খাবারের দোকান আছে, যার মধ্যে জয়গুরু পাঁশকুড়া চপ অন্যতম। এছাড়াও কিন্তু অনেক দোকানপাট রয়েছে, সামনে রয়েছে সার্কাস, দূর থেকে দেখা যাচ্ছে। দাঁড়িয়ে না থেকে সোজা চলে আসুন আমাদের এই জয়গুরু পাঁশকুড়া চপের স্টলে, আর একটি চপ সংগ্রহ খেয়ে দেখুন এই জয়গুরু পাঁশকুড়া চপ কি দারুণ রোচক, খাস্তা ভাজা গরম গরম আপনার ভালো লাগবেই লাগবে। এদেরকে কোলে নিতে হবে। এই নাগরদোলনাটিতে ওঠার জন্য দেখুন লাইনটা দেখুন, প্রতি বছরই এই লাইন পড়ে। আগের বারও আমি দেখিয়েছিলাম, কোনো রকম ব্যতিক্রম নেই, ভালো রকম লাইন কিন্তু পড়েছে।
এই হলো বারদল যে টারজান সার্কাস, তার কিন্তু বাইরের গেটটি। আমরা ছোটোবেলায় অনেক দেখেছি সার্কাস, কিন্তু সত্যি কথা বলতে দেখেন এখন সার্কাসে তেমন কিছু নেই। আমি যাইনি আমার ব্যক্তিগত কারণে, কিন্তু সকলকে অনুরোধ করব একবার হলেও সার্কাস দেখুন। কারণ হয়তো এখন সার্কাসের সেই রকম প্রভাবটা নেই, কিন্তু এখানকার যারা কর্মীরা আছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। আমি তাদের কথা ভেবে যেন আপনাদের একটা টিকিট আমি মনে করি খুব একটা বেশি নয়, আপনাদের বাড়িতে ছোট সদস্য আছে তাদের নিয়ে অবশ্যই আপনারা যেতে পারেন। এবং আমি হার্ডলি ফোর্স করবো আপনাদের একটু যান। দেখেন বেশি নেই, 150-170 টাকার টিকিট আছে, আপনারা একটু যান, আশা করি ভালো লাগবে এবং তাদেরও অনেক সহযোগিতা হবে এটুকু মনে করি। মেলা ঘুরছিলাম, ভাবছিলাম কিছু খাবো, তারপরে লস্যি খাওয়ালো এই বন্ধুটা, দেখাচ্ছি বন্ধুটাকে। ও এই যে দাঁত কালাচ্ছে লস্যি নিয়ে, বলছিলাম ভিডিও করছি, দেখেন মানে কোনো ইয়ে নেই, আবার ছবি তোলা পোস্ট দিচ্ছে। লস্যিটা খাচ্ছি, যাই হোক লস্যিটা 25 টাকা নিয়েছে, ভালোই লস্যি মোটামুটি। প্রতীক্ষার অবসান, এবার বিগ বাজারে ঢুকবো। বিগ বাজারে সেই রকম ভিড়, সেই লেভেলের ভিড়, জানি না কতটা দেখাতে পারবো। আমি বেশি ভয়েস দিচ্ছি না, কারণ যতটা আপনারা শুনতে পারবেন নাকি আমি জানি না। যার মধ্যে আপনার নাম ও ফোন নাম্বার লিখে আমাদের অফিসের সামনে ড্রপ বক্সে ফেলুন। সপ্তাহে 2টি করে ড্র হবে, প্রতিটি ড্রয়ে ইউপি মির্জাপুর গার্মেন্টস। তারপরেই আছে সাই ব্যাগ স্টলটি রয়েছে আমাদের যেখানে রয়েছে আরো বিস্তারিত জানতে আসুন তাদের স্টল। আরেকটি কথা, এখানে যাদের বিশাল শোরুম রয়েছে ঠিক বেদিখালি গ্যাসের পাশে। আরেকটি শোরুম আছে কলেজ স্ট্রিট জ্যোতির্য লজের পাশে। আসল বাংলাদেশের যাত্রা বিষয়ে স্টলটি রয়েছে যেখানে গেলে আপনারা পাবেন নষ্ট আরে
আচ্ছা, এবার বিগ বাজার থেকে বেরিয়ে এসেছি। প্রতি বছরই আমি এই দোকানগুলোয় যাই, মানে এত ভালো লাগে না এই মাটির পুতুলের দোকানগুলোয় যেতে। প্রতিবারই কিছু কিনি। আমি মেনলি এগুলোর বেশি ভক্ত, যে এই মানে কারুকার্যগুলো। যাই হোক, মেলা ঘুরে একদম শেষ জায়গাটায় চলে এসেছে। এই যে রাজবাড়ির যে মেন গেটটা, সেটা মানে যার পিছনে কামানটা রাখা আছে, সেই গেটটার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই দিকে কিন্তু একদম মানে রাজবাড়ির আরেকটি যে ফটক, সেটা দূর থেকে দেখা যায়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন কৃষ্ণনগর থেকে কারা কারা দেখছেন অবশ্যই জানাবেন, বাইরে থেকেও কারা কারা দেখছেন জানাবেন। চলুন, স্টে টিউন, গুড বাই, ভালো থাকবেন সবাই। ও হ্যাঁ, আর একটা কথা, মেলা একদম শেষে এই জায়গাটা দেখাতে ভুলে গেছিলাম, তাই আবারও ফিরে এলাম। এই জায়গাটা প্রতিবারই আমি আসি, রাজার দিঘির একদম উল্টো দিকে, ঠিক আছে। প্রতিবারই আমি এই শটটা নিই, আমার খুব ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগবে, কমেন্ট করে জানাবেন। চলুন, গুড বাই, ভালো থাকবেন। আসছে বছর আবার হবে।